বাইরে কে যেন ডাকছে। দেখো তো কেউ বাড়িতে আছেন বাবু? আসো না, আজকে যাবো না, আজকে তোমার কোথাও যাওয়া হবে না। ঠিক আছে। পাড়ার যত বিচার আছে অন্য পুরুষ করবে। এক্ষুনি কত সুন্দর একটা ভদ্রলোক এলো, ও তো বিচার করতে পারে, ওকে ওকে কি বলতে পারে না? সব এসে এখানে মরছে। দাঁড়াও, আমি দেখছি আজ। কেউ আছে গো? দাঁড়াও। কে ডাকলো? আরে বাবু, কে ডাকলো বলবে তো? ও মা, আরে কে ডাকছো? আরে বাবা আমি তোমার নিচে বসে আছি। কোন দিকে? ও মেয়েটাও, এই বাবা এই যে আরে বাবু, কে ডাকছো বলো তো? আমি এখানে। আরে বাবু, কথা বলো না। আরে বাবা মগে দাঁত কে গেল? আরে এই খেপ খেপ খেপ, বলো কি দেখে চলে উঠবো? আরে ভূত! ও বাবা গো, কোথায়? বাবা রে, কোথায়? ও বাবা, বাবা বাবা না, রে, আমি বাবা না। বাবা তুমি না, তোমার বাবা। ও বাবা গো, বাবা গো, ভূত গো, দুয়ারে ভূত এসে বসে আছে। কোথায়? তোমাকে দুয়ারে? তোমাকে গিলবে। হ্যাঁ। ও মা, ওই জন্য কালকে ঝড়ের সময় কেউ বাড়ায় না মা। দাঁড়াও দেখে আসছি। এ পাড়াতে ভূত আছে গো। বাবু আপনি কি গ্রামের মন্ডল? এই শালা বলছে ভূত। এর বাবু গো। এর ব্রেন শট আছে। একটু আগে হয়তো আপনার এ তো ভূতের ছেলের বউ হোক আর বা মেয়েই হোক, ওটা একজন এসেছিল আমাকে দেখে ভূত ভূত বলেছে। ওইটা 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 ওটা আমার ছেলের বউ। না বয়সের সঙ্গে আমি মিলিয়ে উঠতে ওরে হারাম দাদা, ওটা হচ্ছে আমার স্ত্রী, ওর হচ্ছে আমি মিস্ত্রি। না বয়সের সঙ্গে আমি মানাতে পারিনি তো। এটা রামকেল থেকে এসেছি, রামকে ও তাই। এরকম করেছিল তো করেছি। আমি এক ভিখারি, অনেক আরে ভিক্ষা এটা পেয়েছি, ভিক্ষুক। ভিক্ষা পেয়েছি, আপনার বাড়িতে ভিক্ষা নেব না, আচ্ছা। আমি একটু রান্না করে খাবো, তাই দয়া করে আপনার স্ত্রীকে বলুন একটু খড়ি আর একটা হাঁড়ি দিবে। এই শুনছো, একটা ভিখারি এসছে তো, আমাদের একটা হাঁড়ি নিয়ে কিছু খাবার তৈরি করে খেয়ে দিয়ে বেরিয়ে চলে যাবে। এটা কি ধর্মশালা খুলে রেখেছি আমি? হলো? হ্যাঁ, এটা ধর্মশালা। যে যখন ইচ্ছা আসবে, অজাত কুজাত আমি হাঁড়ি দেবো, বাসন দেবো, রান্না করে খাবে আর চলে যাবে। আমি ন্যায্য চায়ের মেয়ে, আমাকে ওগুলো শিখাতে আসবে না। ভিক্ষুক এসেছে, চাল ডাল নিয়ে এসেছে, পিন্ডি পারবে না খাবে, ওকে বলো কলা বাগানে ছুথারি পড়ে আছে, ওখান থেকে নিয়ে এসে রান্না করে খাবে। বাবা হাঁড়ি দেবে? হাঁড়ি দেবে না, ওই কলার বাগানে ছুত হাঁড়ি আছে, ওগুলো নিয়ে এসে রান্না করে কিন্তু দেবে। আপনার বাড়ির পিছনে আমি দেখলাম আচ্ছা, অনেকগুলো কাঠের ভুট্টার খড়ি পালা দেওয়া আছে, ও এখানে ভুট্টা চাষ করেছিল। অল্প একটু দেবে? এই কিছুটা খড়ি দিয়ে দাও তো আমি আমাদের। কোথায় পাবো খড়ি? হ্যাঁ? খড়ি কোথায় পাবো আমি? কেন ঘরের পিছনে আছে? ও মা গো! ও মা! আমি কোন জ্বালায় পড়লাম মা, এ মরদ কিছু বুঝে না গো। ও আমার মা গো, মা গো! কি? খড়ি গেলা পচে যাচ্ছে কত না। যত্ন করে খড়িটি পালা দিয়ে রেখেছি, তিরপল দিয়ে ঢেকে রেখেছি গো। ও আমার মা গো, তো কি করবো ওই খড়ি গেলা? ওই খড়িগুলো তুমি মরলে পুড়াবো গো। মাগে জিন্দা দিয়ে পুড়াবে। আই, চিন্তাটা কেন পুড়াবো? ওরে বাছা, তোমার ছেলে মেয়ে আছে? না, তাহলে ছেলে মেয়ে নেই, তুমি মরলে আমি তোমাকে ধরে বসে কাঁদবো না লোকে খড়ি জোগাড় করে বেড়াবো? এটাও কথা ঠিক। ও আগে থেকে কোনো কাজ আগিয়ে রাখলেও দোষ, তখন বলবে বউ ভালোবাসে না। আচ্ছা, কতদিনে আমি মরবো তার জন্য খড়ি জোগাড় করে গেছে। আমি আদর্শ নারী, হ্যাঁ। আমাকে দেখে তো গ্রামের মানুষ প্রতিভক্তি করা শিখে। তবে তুমি আমাকে শিখাবে? আই, খড়িও দেবেন না খড়ি নেই গো, মানে স্বামীকে পুরাবেন? তাই জোগাড় করে রেখেছি। হরি বল হরি। আচ্ছা না, ওই যে এই দিক দিয়ে হেঁটে চলে যাও, সোজা? হ্যাঁ, তারপরে? ওদিকে দেখবে সাদা শ্মশান দেখা যাচ্ছে, হ্যাঁ, ওখানে মরা পুরানো খড়িগুলো পড়ে আছে, ওগুলো নিয়ে আসবে। ওগুলোই নিয়ে চলে আসবে। পাট কাঠি আনলে হবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় রান্না করে খেয়ে আমাকে উদ্ধার করো। এরবার মরলে যেন তুমি পিঁপড়ে হও গো মা। দেখছো, তোমার জন্য কথা শুনতে হচ্ছে। এই অভিশাপ। ওই ভিখারিটা বলছে আমি মরলে নাকি পিঁপড়া হব, আর ও কি হবে? পরের বাড়ি যে খেয়ে বেড়াচ্ছে। ও ঠিক ঠিকই। আচ্ছা না,
অনেকদিন হলো হ্যাঁ। গুরুদেব বাড়িতে এসেছে বুঝলি, আচ্ছা। তাই আজকে ভেবেছি গুরুদেবের বাড়ি যাব। ও গুরুদেবের বাড়ি, হ্যাঁ, ওখানে গিয়ে অনেকদিন হলো গুরুদেবকে তেল সেবা দিইনি, আজকে তেল সেবা দিব। আচ্ছা 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 আর ওখান থেকে এসে না হ্যাঁ। আমাদের গ্রামে একটা ছেলে ওর বউকে মেরেছে, আচ্ছা। তাই আমাদের মহিলা সমিতির কাছে আবেদন জানিয়েছে, তাই আমরা সব মেয়েরা যাব, ওখানে একটা মীমাংসা হবে। তারপরে জানো তো আমরা একটা দল করেছি, হ্যাঁ ওটা একটা আবার ব্লকে মিটিং আছে, মিটিং এ যাব। ও বিটিকে, হ্যাঁ, তো এতগুলো কাজ করে আসতে তো দেরি হবে। হ্যাঁ নিশ্চয়ই, সারা জীবন তো মাগির হাতে রান্না খেলে, হ্যাঁ একটু মাগিকে রান্না করে খাওয়াও। আমি আজকে রান্না করবে। আমি জানি তোমার পুরুষ মানুষ কষ্ট হবে রান্না করতে, তো বেশি কিছু রান্না করতে হবে না। কি করব? তুমি শুধু ভাত করবে, সোনামুখ ডাল করবে, হ্যাঁ। আর কল্লার ভারুয়া করবে, আর পটলের চটচটি করবে, আর দু চারটা পটলের লতি এনে ডাল ভিজা আছে ওইগুলো দিয়ে বড়া করে নেবে। তোমাকে বেশি কিছু করতে হবে না। না, কিছু করবো আর না। কাঁচা আমের চাটনি করে নেবে, হ্যাঁ। আর কালকে যেগুলো ইলিশ মাছ কেটে ভাজা ভেজে রাখা আছে ওগুলো একটু পাতুরি করে নেবে। তোমাকে বেশি কিছু করতে না হবে না। করবো না। আর শোনো, ধোকা করবে, আর হচ্ছে গা তোমার ওই- ধোকা, ধোকা কেমন? ধোকা রান্না করতে জানো না? ওটা আমি কি করেছি আরে শিখে নেবে পাড়ার বইয়ের কাছে, ওরা জানে না ধোকা রান্না করতে জানো না? আপনারা জানেন? তুমি জানে না? ওরাও জানে। শোনো, হ্যাঁ। ওই ডাল ভিজানো আছে না, হ্যাঁ, ডাল ওই ভিজানো। ডালটাকে একটু শক্ত করে বেটে নেবে, আচ্ছা আর কড়াই জল বসিয়ে দেবে। জলটা যখন টকবক করে ফুটবে হ্যাঁ। তখন ডালটা ওই বড়ার মতো ছোট ছোট করে ছেড়ে দেবে জলের মধ্যে। আচ্ছা জলে সিদ্ধ হয়ে যাবে, একদম পনিরের মতো হয়ে যাবে। তখন ওটা তুলে নিয়ে চাকু দিয়ে কেটে পিস পিস করে তারপর তেলে ভেজে মানে মশলা দিয়ে রান্না করবে। ওটা হচ্ছে ধোকা। ও তাই ধোকা। হ্যাঁ, যদি রান্না করতে পারো তো ধোকা, আর যদি না রান্না করতে শেখো তাহলে বোকা। সব বেকার হয়ে যাবে। শোনো, আচ্ছা। আর বেশি কিছু করতে হবে না, দুটো দুটো মানে আলু পোস্ত করে নেবে। ও আলু পোস্ত। হ্যাঁ, বেশি কিছু করতে হবে না। কালকে যেগুলো চিংড়ি মাছ আছে ওগুলো লাউ দিয়ে ঘন্ট করে নেবে। তোমাকে বেশি কিছু করতে হবে না, বেশি কিছু তোমাকে করতে হবে না। আর হচ্ছে কি শোনো, 4-5টা পাপড় ভেজে নেবে। মানে পাপড় অনেকদিন থেকে খাওয়ার শখ, কিন্তু খেতেই পাচ্ছি না বুঝলে। আর শোনো, ওই বলছি ওই মানে ওই সাবি না দিনের বেলায় ওই কলমির শাক কারবার থেকে চেয়ে নিয়ে এসেছিল, লবণ কম খেয়ে ভালো মানে শান্তি পেলাম না। আচ্ছা, আচ্ছা। একটু লবণ দিয়ে ভালো করে রান্না করো তো, হ্যাঁ, বেশি- আর একটু পাটের শাক। ঠিক আছে। বেশি কিছু রাখতে হবে না, আর একটু আলু সিদ্ধ করে নেবে। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা। রান্না করার জন্য এসে খেতে পারে, নাহলে দেবো না। একদম। মাগে। এখান থেকে ওই বাড়ি অব্দি লিস্ট করতে হবে আমাকে। বড়া করিও, হ্যান করিও, তেন করিও, আসিস তোকে আখার ছাই খেতে দিব। তোর মুখে কিল মারো। এত পদ্ধতি ব্রেন শর্ট হয়ে যাবে আমার। তুমি কি ভেবেছো তুমি নগরে নগরে ভিক্ষি করে নিয়ে এসে সে মন্ডলে ঘুরে নিয়ে গিয়ে তুমি রন্ধন করবে? এই দেবী তা হতে দেবে না। চলো, তোমায় তিলে তিলে বুঝিয়ে দেবে যে দেবীর কি সব। তবে আর বিলম্ব করবো না, মসিকি দেখে আমি চাল ডাল হরণ করবো। কোথায় মসিকি দেখা এসেছে মসিক। তুমি জানো মসিক, তোমায় একটি কাজ করতে হবে। তুমি এই মুহূর্তে যাও মন্ডলের ঘরে, মন্ডলের ঘরে এসে চাল ডালে থেকে হরণ করে নিয়ে এসো তাড়াতাড়ি। আর তুমি বিলম্ব করো না, শিখিয়ে যাও। এখনো পর্যন্ত ভিক্ষুকটা আসলো না। আমার মনে হয় না খেয়ে না এই চলো, ভাত খাবে, চলো ভাত খাবে। আরে ভাত খাবে, চলো। রান্না করে তো খাওয়াতে পারবে না, চলো খাবে। এই ভাত খাবে, চলো। এই তোকে- আরে ভাত খাবে, আরে ভাত খাবে, চলো। ছেদ, ছেদ, ছেদ। আগে ছেদ কিন্তু তোকে ঢুকতো।
আসলে কি জানো, আমি তো জানি তুমি আর পরিধন স্নান করলে থাকতে পারো না। না। ওই জন্য আমি তোমার সামনে তাড়াতাড়ি রান্না করে তোমাকে ডাকতে চলেছি। আলু ভাজা ভাজছিলাম, আচ্ছা। আমি ভাবছি তোমার মনে হয় খিদে পেয়েছে, তাই তাড়াতাড়ি চলে আসলাম। আচ্ছা একটা কথা বলবো, কি? হ্যাঁ ভিক্ষুকটা গেছে অনেকক্ষণ হয়ে গেল, এখনো পর্যন্ত ফিরে আসছে না। ভিখারিটা আসেনি? না, আর ওকে ছেড়ে আমরা কেমন করে খাবো বলো? না, ও কথা একটা- তুমি ঠিক বলেছো। কারণ ভিখারি হলেও সে অতিথি, অতিথি মানে নারায়ণ। আর বাড়িতে নারায়ণ থাকতে আমরা কি করে খাবো? না, তো যতক্ষণ আসেনি ততক্ষণ অপেক্ষা করি, ও নিয়ে এসে রান্না করে নেবে, একসঙ্গে বসে খেয়ে নেবো। এক কাজ করো, তুই বসে বসে একটু কীর্তন গাও। কীর্তন? হ্যাঁ আমি একটু শুনি। তোমার আর এত শখ আসে কোথা থেকে? হ্যাঁ, একটু আগে বললো হরিনাম শুনবে, এখন আবার কীর্তন শুনবে। হরিনামই এত ভক্ত হওয়া ভালো না। আর কীর্তন শুনতে গেলে একজন করতাল তো নেবে। আমার এদিকে আমি খুব কৃপণ, একটা পয়সা খরচা করবে না। একজন করতাল নেবে যে একটু সন্ধ্যা সকাল হরিনাম করবো, তা করতালও নেই। করতাল ছাড়া কীর্তন হয়? কীর্তন করবে না, আজকে একটু নেচে নেচে করি। ঠিক আছে। জয় জয় নিতাই গৌর সীতানাথে প্রেমানন্দে, হরি বল হরি বল হরি বল। হরি বল। সংসার শেষ। কীর্তন শোনার মন, করতালও কিনবে না, আর পেপারে সংসার শেষ। আর ভাত খাবে? শোনো, ওই পাতা দিয়ে খেতে। এদিকে আসো। কি? যখন মায়াপুরে গেলাম, আচ্ছা দেখছি গায়িকা দুদিকে দুটো খলিয়া, হ্যাঁ আর মধ্যে গায়িকা মানে কেঁদে কেঁদে নাম গাইছে। আচ্ছা আচ্ছা। আমার তো আবার কান্না আসবে না? হাজার হলে বোরিং দেয়। ও তোমার এই লিয়ার পাচ্ছে না? ক্লিয়ার পায় না, এখানে 40ই পায়, আমাদের ওখানে 380। ক্লিয়ার পাবে? আচ্ছা চেষ্টা করো। থামো, কায়দা আছে। হরে কৃষ্ণ ওরে ভয়েসা কৃষ্ণ, মির্জা চকের ভুট্টু কৃষ্ণ। কি দেখছো তুমি? হ্যাঁ গো, সবটি কৃষ্ণকে না ডাকলে দুঃখ পাবে না? না এটাও কথা ঠিক। একটাও ছাড়া যাবে না। না মোটেই না। এক লক্ষ্মীর বাজিয়া কৃষ্ণ, ফতেপুরের জিসিবি কৃষ্ণ, জিসিবি 72-এর মুতারু কৃষ্ণ। তুমি হাসছো কেন? ওই যে মুতারু। না, বিছানায় পেশাব করে দেয় না ওই কৃষ্ণ? ওকে আমার না ডাকলে বলবে আমি পেশাব করে বলে রাখবে না? না না ওকেও ডাকতে হবে। হ্যাঁ, আর কোথাও ছাড়া পড়লো কৃষ্ণ আছে। হরিরামপুরের দান গায়ের ডোসকুর বেটা কৃষ্ণ, আর কোথাও ছাড়া পড়ছে কৃষ্ণ। তোমাদের এদিকে থাকলে আমি চিনি না কৃষ্ণ, তোমরা যেন রাগ করো না কৃষ্ণ। হরে 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 রাম, হরে রাম, রাম রাম হরে হরে। একটা ভূত নেমে। না তোমার ধ্যান ভালো। তুমি হরিনাম কোনদিন শুনেছো? না ভালো। ঘরের কোনা ছেড়ে কোথাও গেছো? না ভুট্টা উঠিয়ে পাট বুনবা। তোমার চায়ের যা কাজ, জীবনে তো ভক্তি তোমার কোনো সংসার হবে না। না না তোমার যখন পাট ভক্তি উঠেবে, ধান লাগাবে, ধান উঠেবে, শস্য ফেলবে, হ্যাঁ। খালি ফসল আর ফসল। তুমি কোথাও গেছো? না। এক এক জায়গার এক এক রকম নাচ আছে। আচ্ছা আচ্ছা ডাকো। এটা নাচ কোথাকার জানো? কোথাকার? এটা নাচ হচ্ছে কার্তিক মাসে। কার্তিক মাসে। কার্তিক মাসে কাত্তায়নী ব্রত করে না, হ্যাঁ ভোরের বেলা স্নান করে, স্নান করে ঠান্ডা লেগে যাবে, তখন তাল হোক আর বেতাল হোক, কিন্তু গরম লাগার অভ্যাস।
কৃষ্ণ নাম করে বেতালেও নাচতে হয়। আচ্ছা আচ্ছা এবার নবদ্বীপের মানে মায়াপুরের ইস্কনের নাচ দেখে নাও। ও মায়াপুরেরটা করো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে মাগে মাগে এখানে কি গর্ত কইলাম এটা ইস্কনের, এটা জাউন দেব এটা ইস্কনের কৃষ্ণ। ও এটা ইস্কনে হ্যাঁ। আপনি আপনি মায়াপুরে দেবে ইংরেজ গুলো আসবে, হ্যাঁ তাল হোক আর না হোক লেফিয়ে উচ্চ হয়ে যাবে। আর চমৎকারের আর চমৎকার চমৎকারিতা ও তুমি চমৎকারিতাও দেখবে। হ্যাঁ হরে কৃষ্ণ এই সব কিছু তুমি 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 বিরাট জোর করবে সবারই মাগে মাগে দেখার আমার শখ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরিনাম করলে কোলাকুলি করতে হয়, তুমি জানো না? কলাকলি কলাকলি হ্যাঁ। আর এই 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 লোকটা শুনে এই মোটা লোকটা শুনে হরিনাম করতে করতে হুত আসে যে ধরে নিয়েছি, বুঝতে পারিনি। আমি ভাবছি তোমাকেই ধরেছি। হ্যাঁ আমাকে ধরেছে বাবা গায়ে আহ, গায়ে যত চুল, বাপ রে বাপ। হরিনামে তো পাথর গলে যায়। তোর বাপের মাথা গলে যায়। না মা, আমি ইচ্ছে করে ধরতে হরির আসি। বোঝাটা নিয়ে ভিতরে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওই সর্বনাশ! কি হলো? আহ, কি হলো? পাটা দিল আপনাদের চোকারটা খুব উঁচু। হ্যাঁ উঁচু। চোকারটা উঁচু খেয়ে বোঝাটা নিয়ে পায়ে ফেলে দিলাম। হরির বোঝাটা পায়ে ফেললি? ভুল হয়ে গেছে। কেন পায়ে ফেললি? না, পায়ে তুই কেন ফেললি? ভুল হয়ে গেছে। মাথায় ফেলতে পারতিস। মাথায় ফেলে মরে যেত। তাহলেই তো জীবনটা শান্তি হয়ে যেত। দু চারটা চুল ছিল ওইটাও ছুটে পড়ে যেত না খাবা না খা। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি করছি। কি বললে জানো? আখা আখা আখা? আখা রে। ওটা কি গো? আরে ভাত এনে খাইস না? ওটা উনান? ওরে ভিখারি ছেলে রে, আমি বলছি আখা ওবার উনান, ভদ্রলোকের ছেলে। ওটাই বানা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। মা, আবার মা মা করছে। আমি মা তো- মা ঢোলে শুনে আমাকে ভালো লাগে না ওটা। আমি তো জীবনে রান্না করিনি। আমি একটু আমাকে শিখিয়ে দেবে কেমন? হ্যাঁ, আখা বানালি খড়ি দে। করে দিব। আচ্ছা, কোন অজুয়া চ্যাংড়া এটা আসছে ভাই। আই খড়ি সিদ্ধ করে খাবি তুই? তুমি তো একটু বলে দিলে। আরে বলছি তো, আরে খড়িটা মুখে দে, মুখে। ওনানে হ্যাঁ মুখে, হ্যাঁ হ্যাঁ। আগুন জ্বেলেছিস? শোন, জল যখন মানে গরম হয়ে যাবে, বাষ্প উঠবে, মানে জলে জলে মারপিট করবি, মানে দেখে নিবি আর কি। যখন গরম হয়ে যাবে, তোর চাল ডাল আলু কি কি আছে সব দিয়ে এখানে খিচুড়ি দিয়ে খাইয়া খিচুড়ি করব। আমাকে উদ্ধার করে দে। আচ্ছা, আমি দেখি জলটা গরম হয়েছে কিনা। কি করলি? আমি জলে হাত দিয়ে দেখছি না। তুই বোকা আছিস যে গরম জলে হাত ধোয়াছিস? তুই মাথা ডুবা। মাথা ডুবালে মাথা ডুবলে পোল্ট্রির মতন ছেলে যেতে, তোকে সবদলপুর বাজারে রেখে দিয়ে চলে আসতাম, কেটে বিক্রি হয়ে যেত। কত ছাড়া গরম জলে হাত ঢুকাচ্ছিস। একটু এখানে বসো না মা, একটু না বসো। বসছি বসছি, না বসলে তুই ভুল ভাল করবি। জল গরম হচ্ছে, হোক। জলটা বাষ্প দিচ্ছে। ধরলো নাকি? জল গরম হচ্ছে, হোক, তাহলে লাগবে। জল গরম হচ্ছে। হ্যাঁ, এই চাল ডাল সবজি দিয়ে খিচুড়ি পাকাবো। ব্যাপারটা আর ওই খিচুড়ি যদি যদি আমার একবার এই পেটে পড়ে, তো নয় যেন ধানের খুঁটি। 3 মাস ধরে আমি কিছু খাইনি, হ্যাঁ, ক্ষুধায় আমার শরীরটা থরথর করে কাঁপছে, এই যে খাবি। আবার বাহুতে আমার শক্তি বাড়বে,
এইভাবে হেমতাল জস্তিটা হাতে নেব। তুই আমার কত বড় সর্বনাশ করেছি ওরে শয়তানি ব্যাংক খাওয়া। মাগে 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 বউ নাই বউ ওরে কি করলি রে তুই বিধবা সাজালি বাবু আচ্ছা তারপরে বাবু বলি বউ মুন্ডে হারিয়ে গেল আপনার বউকে তো আমি বলিনি গো বাবু। তার দ্বারা বউ পার না পেলে তারা আমার গন্ডগোলে পড়ে যাবো হারাইল করে খেপি তোমরা কে গান করতে লিয়েছি না মারপিট করতে লিয়েছি? ওখানে কেন কি করছিস আমি নাই, আমি নাই, কেন আমি নাই। যাই 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 বললি আমি যাব? কেন ওই ভিখারি ছেলে ভিখারি আমাকে কানি বলছে ওর মায়ের ভাতারের খাই না তোর বাপের ভাতারের খাই অশ্লীল ভাষা বলো না না। তোর ঠাকুর দাদার ভাতারের খাই রে। তুই আমাকে কানি বলবি? 14 বছর বয়সে বাপে বিয়ে দিয়েছে, আজ 32 বছর ধরে বাপে ভাতারের বুকে চড়ে ভাত খাচ্ছি, কোনোদিন কানি বলতে পারলে না। তুই 4 দিনের ভিখারি এসে আমাকে কানি বলবি রে? শোনো না শোনো, ও মা গো! আরে ও মা! শোনো না, আসলে তোমাকে কানি বলিনি আমি। কাকে বললি? তোর সামনে আমি বসেছিলাম, তুই কাকে বললি? না না, তুই আমাকে বোকা পেয়েছিস। আমি তোর সামনে বসেছি, তুই মনে মনে ভাবছিস তোর খিচুড়ি নিয়ে এলি, ওই জন্য তুই আমাকে বলছিস কথাটা শোনো। তোর খিচুড়ি খাবো না। না না, আচ্ছা এক শয়তানি দেবী, ওর একটা চোখ নেই বুঝলি? মনসা, হ্যাঁ, ওই আমার সব সর্বনাশ করেছে, তাই আমি ওকে গালমন্দ করেছি মা। এত ঘৃণাহার লোক দেবতাকে গাইল দিছে গো। একবার আগে জানলে জায়গায় জীবনে ভুল করে কখনো ওই কানের পুজো তোমরা করবে না, কেমন? তোর কথাতে হ্যাঁ, করবে না। আমরা প্রত্যেক সংক্রান্তিতে ভাদ্র মাসে ঘট ভরিয়ে দিই। কি এটা মনসার ঘর? আমি এই মুহূর্তে এই ঘরে আমার বাড়ির ঘর ভাঙবি? আমার বাড়ির ঘর ভাঙবি? আমার বাড়ির ঘর তুই হাগা বন্ধ করছিস থামো 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 থামো। কোনখান থেকে একটা হাঁড়ি চালিয়েছে, উঠিয়ে ফেলো তো। আচ্ছা আচ্ছা স্নান করে আসবা। না এখন চান করতে যাবো তো ঠান্ডা লেগে যাবে ভিখারিটা আমাদের বাড়ির ঠাকুর ঘরে থানের ঘট ভাঙবে। ওর চাল ডাল যা আছে ফেলো, ফেলো বের করে। চাল ডাল গুলো ফেলো। এখানে যে ওর চাল ডাল ছিল কি আরে ওখানে আছে দেখো। নাই তো নাই তবু ফেলে দাও। নাই মানে? চাল ডাল কি নাই মানে? নাই নাই মানে হয়ে গেল? নাই নাই বললে হয়ে গেল? নাই তো এমিনসার স্বভাব ভালো না। এমিনসা যখন তখন চাল চুরি করে বিক্রি করে মদ কিনে খায়। আমি কি ও চাল চুরি করতে গেছি? তোমার সঙ্গেই তো আছে। তোমার গোটা বংশের দুর্নাম আছে। তুমি তুমি ঠিক চাল চুরি করেছো, দেখো ওখানে ছিল। তোর নিশ্চয় কেলেঙ্কারি করবে আমার। এই যে কি? এই যে সে গর্ত গর্ত? হ্যাঁ, ওদিকে সরো তো, সরো তো। দেখো গর্ত কেন ওটা ফুটা? ওটাই ওটাই হ্যাঁ ওই ছানাটা। হ্যাঁ ছানা হ্যাঁ তো কি হয়েছে? ওই মনে হচ্ছে ইন্দুরি। থামো 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 থামো, দেখি। দেখো তো ভালো। ছানার মুখে চেল। হ্যাঁ তো গো, ছানার মুখে চেল পড়ে আছে। আর তুমি আমাকে শুধু কলঙ্ক চাপাচ্ছ। বাপরে, ভিখারিটাকে ভাগ্য তাড়িয়ে দিলাম গো। থাকলেই তো চোর বলতো আমাদেরকে। হ্যাঁ, নিশ্চয়ই। তুমি ওটার একটা ব্যবস্থা করো। এই টাকা দেবে তো 10টা। কি করবে? ওই ইন্দুর মারা 20 কিনবো। বিষ হ্যাঁ কিনে ওকে মারবো। ওকে মারবে? ইন্দুরের মাকে, হ্যাঁ ওর বাপকে, হ্যাঁ। ওর নানা নানি ছেলা পিলা যা আছে সবকে আর যদি না মরে? তবে লাস্টে তোমাকে খাইয়ে মেরে ফেলবে। ইয়া জুয়ানি খাকা কি বলছে গে? আমাকে তুমি বিষ খাবে? আই তোমার খাই বাপের বাড়ি থেকে আসে। মাগে 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 নিজে ঘুন্নি খেয়ে মরো। মাগে সরষার ফুল দেখতে পেয়েছি। কি?
যদি জীবনে বেঁচে থাকিও এরকম বিয়া করিও না, তো প্রত্যেক দিন সরষার ফুল দেখতে পাবা।